সাহাবায়ে কেরাম বলে নবী 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 গো, ওই কঠিন শাস্তি কি উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবে? কয় পারবে পারবে পারবে। যদিও উম্মতে মুহাম্মদী তারা দাবিদার ছিল, কিন্তু তারা কাফের উম্মত ছিল না, তারা গুনাহগার, তারা বদকার। ফেরেশতা শুনো, নবীর সাহাবায়ে কেরাম, নবীজি এমনি বলে নাই, ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর দিয়া আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে। নবী আমার কান্দে আর কয়, ওই পানিটা তখন তারা কেমনে পান করবে জানো? পানিটা তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, তাদের গলাটা গলে যাবে, তাদের পেটটার নাড়ি বুড়িগুলা গলে গলে তাদের পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বের হয়ে যাবে। আরে আমার বাবা শুনো রে, তুমি হারাম খাইবা, খাওয়ার কারণে এই কঠিন শাস্তি তুমি ভোগ করবা। যদি তোমার এই কঠিন শাস্তি ভোগ করতে মন না চায়, তাহলে নামাজি হও, রোজাদার হও, হজ যাকাতকারী হও। আমি তোমাদের কাছে করজোরে আবদার জানাই রে আমার জীবনপুরের জান্নাতের বাগানের এই মাহফিলের বাবা বন্ধুরা ভাইয়েরা, যদি তোমরা ওই কবরে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমরা দুনিয়াতে 3টা কাজের মাধ্যমে শান্তিতে থাকতে পারবা। বলে হুজুর কোন 3টা কাজ? আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত, 2 নাম্বার আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, আর 3 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি ইহসান করার মাধ্যমে তোমরা দুনিয়াতে শান্তি পাইতে পারো, তোমরা আখিরাতে শান্তি পাইতে পারো। কিন্তু না, এই শান্তি আর প্রশান্তি দুনিয়াতে কোনো জায়গায় পাওয়া যায় না। আরে পাবা কেমনে রে বাবা, পাবা কেমনে? কারণ তুমি তো আল্লাহর ইবাদতই করো না, তুমি তো আল্লাহর সঙ্গে তোমার কাজে কর্মে যে কোনো জায়গায় শিরিক হয়ে যাচ্ছে। তুমি তোমার আম্মা আব্বার মতো রত্নটারে তুমি যত্ন করতে জানতেছ না। আমি সবার কাছে আবদার জানাই, আমার বড়ুরা জীবনপুরের বাবারা, আপনারা যারা মাহফিলের মধ্যে বসছেন, আপনারা আল্লাহ তাআলার ইবাদত করার আগে আপনাদের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেন। কারণ যদি আপনার মা আপনার বাবা আপনার মাফ না করে, আপনার ইবাদতের কোনো দাম নাই, স্বয়ং খোদার কাছে আপনার কোনো দাম নাই। যদি দাম বানাইতে চান, যদি আপনার দামটা আল্লাহ রাসূলের কাছে বাড়াইতে চান, তাহলে আপনি আপনার মা বাবার কদমের কাছে নত হয়ে যান, মা বাবার কদমের কাছে ছোট হয়ে যান। বলে কেমনে? আমার জীবনপুরের মানুষ শোনা, কেমনে জানো? অনেকে আছো নিজেদের কথার মাধ্যমে মা বাবার কলিজাতে আঘাত দিয়া রাখছো। অনেকে আছো স্ত্রীর কথা শুনে মা বাপরে ধমক দিয়া তুমি তোমার আম্মা আব্বার আঘাত দিয়া রাখছো। অনেকে আছে দুনিয়া স্বাভাবিক চলাফেরায় মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে তারা কষ্ট দিয়া রাখছো। যুবক ভাই, মুরব্বী বাবা, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দে পারলে দেও। কারণ তুমি তোমার আম্মা আব্বার কলিজাতে আঘাত দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদ বানাইবা কাম হবে না, ওয়াজ মাহফিল করাইবা কাম হবে না, দান সদকা করবা কাম হবে না। কারণ মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ। আর যদি ওই মা বাপরে খুশি করতে পারো, আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, স্বয়ং আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেমনে খুশি করতাম? আরে আজকের এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।
আমি স্বামীনদাদা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি তোমরা আগামীকালকে এলাকার কোনো দোকানে দেখো এলাকার কোনো মুরব্বী বলে হ্যাঁ স্বামীনদাদার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পাঁচিয়া সালামও করি না। এ সন্তান শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও মা বাবার পায়ে চুমা দিবা। এই যে আমি ওয়াজ করি, এবছর কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতিও লাগানো যাবে, কিন্তু জানেন রে বাবা আমি আমার পড়ালেখার শিক্ষাগত যোগ্যতা দিয়া বক্তা না। আমি যেই দিন শুনছি আমার মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার সুযোগ বারবার দিছে। আমার এরপর থেকে আমার আল্লাহ তাআলা ওয়াজের মাঠে কবুল করছি। আমার দেখা মোতাবেক আমার মতো অল্প বয়সে আমি আর কোনো বক্তা দেখছি না। আরে জানেন 9 বছর অতিবাহিত হয়ে আমি ওয়াজ করি, কিন্তু মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার দামি বানাইছে। সম্মান যেগুলো আমি পাই এর 1000 গুণের 1% পাওয়ার যোগ্য আমি না, শুধু আমার মা বাবার খাদ্য আর বরকতে আল্লাহ আমার দামি বানাইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কেমনে গো আমি আমার মা বাবার কাছে মাপ চামু, আমার তো মা নাই, আমি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই, মা কবরে। হুজুর আমার আব্বা কবরে, আমি আমার আব্বার কাছে কেমনে মাপ চামু? সন্তান গো এই মাহফিলে আখিরি মুনাজাতে হুজুর কেবলা দোয়া করবি জান্নাতে যাওয়ার জন্য। যেহেতু জীবনপুরের মাহফিল একটা মসজিদ বানাইছে, ওয়াজ মাহফিলের আয়োজন করছে, তাহলে জীবনপুরের মাহফিলের জানা দরকার ওই জান্নাতটা আল্লাহ তাআলা কেমনে বানাইছে, কত সুন্দর করে বানাইছেন। ওই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 7টা হাদিসের একসাথে যৌগিকভাবে আমি এই আলোচনার ধারাবাহিকতা আপনাদের কাছে প্রকাশ করি। এই 7টা হাদিসকে হাদিসের 3 জন বর্ণনাকারী বর্ণনা করেছেন। এর মধ্যে একজনের নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের সমিশ্রণে 7টা হাদিসে মুবারাকার উপরে আমার নবী জান্নাতের বর্ণনা দিতেছেন। হে নবীর উম্মতের দলেরা, জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতটা কেমন জানো নবী গো? আপনি নবী বলেন না ওই জান্নাতটা কেমন, আপনি বুঝাইয়া দেন না। নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলতেছেন ওই জান্নাত এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতকে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে সাজাইছেন যে জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা জান্নাতের নহর প্রবাহিত করেছেন। নহর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজির জবান নিঃসৃত বাণী। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না ওই জান্নাতের নদীটা কেমন নদী, দুনিয়ার কোনো স্বাভাবিক নদীর মতো নাকি? না না না, আমার আল্লাহ তাআলা যখন 26 তারিখ রজব মাসের দিবাগত রাত্রে 27 তারিখ আমার নবীকে মেরাজে গমন করায়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন, আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার মদিনার নবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমন করাইছেন। আর আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো গো, আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে এমন 2টা নিদর্শন দেখাইছেন, যেই 2টা নিদর্শন দেখার পরে আমি নবীজি একটা দেখে হাসতে হাসতে
কান্না করেছি। আরেকটা দেখে আমি নবীর জবান মুবারকের হাসি বন্ধ হয়ে গেছে, আমি নবীজির চোখ মুবারকের কান্না বিচলিত ভাবে বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ তাআলা এমন কোন দর্শন দেখাইছেন যা দেখার পর আপনি হেসেছেন আবার কান্না করেছেন? নবী আমার বলেন, উম্মত তোমরা শুনো, আমার আল্লাহ তাআলা আমি নবীকে যখন আমার আল্লাহ তাআলার সাথে কাবা কাউসাইনি আও আপনা একটা তীর ধনুক যত কাছাকাছি, আমি নবী তত কাছাকাছি যে মুলাকাত করেছি। এই কাছাকাছির কোনো তুলনা নাই, এই কাছাকাছির কোনো ভাবনা নাই। ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা তীর এবং ধনুকের মতো বুঝাইছেন। আল্লাহ এবং রাসূল একজন আরেকজনকে কতটুক দেখেছেন, কিভাবে দেখেছেন, এটা ওনারাই ভালো জানে। মুসলমান, আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীরে আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পরে আমি নবীকে জান্নাত এবং জাহান্নাম নামক দুইটা নিদর্শন দেখাইব। আমি নবীজি সর্বপ্রথম জান্নাতের কাছে যাওয়ার আগে জান্নাতের অনেক দূরের রাস্তা, আমি নবীর নাক মুবারকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছিল। আমি প্রশ্ন করলাম, ইয়া রাব্বে কারীম আল্লাহ, এমন সুঘ্রাণ কেন আমার নাকে লাগে? বলে এটা হলো জান্নাতের সুঘ্রাণ। আমার নবী বলেন, এত দূরত্বের রাস্তা, জান্নাতের সুঘ্রাণ আমি নবীর নাক মুবারকে লাগে। নবীজি কেমন দেখেছেন? বলে জান্নাত বড় সুন্দর। শুধু সুন্দর না, আমার আল্লাহ তাআলা যেই রজব মাসের ২৪ তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছেন, ওই জান্নাতের মধ্যে যেই নদী আমার নবী দেখে আসছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কোট করে বলেন, জগতের মানুষ ওই নদীটার নামও আমার নবী বলেছেন রজব নদী। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, শুধু রজব নদী না, নবী আমার বলেন, উম্মত তোমরা শুনে রাখো, ওই রজব নদীটার মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার, দুই প্রকার না, 4 প্রকারের পানি প্রবাহিত করে। 4 প্রকারের। চাঁদপুরের নদীর মোহনার মধ্যে এক রকমের পানি হলো ঘোলা রঙের, আরেক রকমের পানি হলো সাদা নীল রঙের। ও মুসলমান, যদি আমার আল্লাহ তাআলা দুনিয়াতে এমন নিদর্শন বাংলাদেশের চাঁদপুরে দেখাইতে পারে, জান্নাতের মধ্যে তো আমার আল্লাহ এর চাইতে আরো বড় নিদর্শন দেখাইতে পারে। নবী আমার বলেন, উম্মত, ও উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে জান্নাত দেখার পরে আমি নবী তাকে দেখলাম ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাইখা দিছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি বলেন না ওই 4 প্রকারের নদী আমার আল্লাহ তাআলা কেন, কোন কারণে রাখলেন? বলে 4 প্রকারের নদীর মধ্যে এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের পানি। সেই পানি পান করলে কোনোদিন পিপাসা লাগবে না। 2 প্রকার আরেকটা পানি, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। ওই পানিটা আমার আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন। আরেক প্রকার পানি আছে যেটা হলো জান্নাতের লাবান মানে দুধ। ও নবী গো, ওই পানি কারা পান করবে? নবী আমার বলে, তারা পান করবে যারা কোনোদিন দুনিয়াতে মানুষের সম্পদ দখল করে নাই, অন্যায়ভাবে মানুষের মাল সামান নিয়ে যায় নাই, তারা ওই জান্নাতের লাবান দুধ পান করবে। নবী আমার বলেন, আর 4 নাম্বার আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলেন, জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবানের ভাষা খারাপ করে নাই, মানে ফাঁসা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, না ফাঁকি করে নাই, এক কথায় ফাঁসি কি প্রকাশ করে মিথ্যা কথা গালি গালাজ করে নাই নবীজি। তাহলে আগের 2 প্রকার পানি, 1 নাম্বার কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, তারা ওই কাউসারের পানি পান করবে। জীবনপুরের বাবা, আপনারা যারা মাহফিল সাজাইলেন, এত সুন্দর মসজিদ করলেন রে বাবা, আপনারা তো দুনিয়ার কাউরে খুশি করার জন্য মসজিদ করেন নাই, মাহফিল করেন নাই। আপনারা বলেন একজনকে খুশি করার জন্য মসজিদ করেছেন, মাহফিল করতেছেন। একজন যিনি, তিনার নাম কি? আওয়াজ আসতে হয়েছে, ডান হাত তুলে ডাক দেন আল্লাহ। অনেকে সাত ধরে নিছে, হাত আপনার কি কষ্ট হইতেছে? ঠান্ডাটা দেখেন একটু কমে গেছে না?
কমছে না? আমি আগে দিয়ে কমানোর একটু চিন্তাধারা রাখি। আর ইনশাআল্লাহুল আজিজ আমি এতটুকু বিশ্বাস রাখি, আপনার যে শামসুল আরিফিন ফুসবাসী হুজুরে আন্না রাখছেন, উনি যেখান থেকে খেলাফত প্রাপ্ত, এটা একটা গরম দরবার, নরম না গরম। যেই দরবারের পীর সাহেব হুজুর কেবলা নুরানি সোহবতে থাইকা চোখের পলকে ওনারা বৃষ্টি আনাইতেন, চোখের পলকে বৃষ্টি বন্ধ করাইতেন। কন্যা মহান হাস্তিদের দরবার সেটা। আপনাদের কাছে আমার এতটুক আবদার, যেহেতু আমরা জান্নাতের বাগানে বসছি, দুনিয়ার ঠান্ডা শীতলতা বা শৈত্য প্রবাহ এটা আমাদের জন্য নরমাল না। আমাদের কথা হচ্ছে আমরা এই দুনিয়াতে এই জান্নাতের বাগানে বসছি তো একজনকে খুশি করতে, মাহফিল তো করতেছি একজনকে খুশি করতে, মসজিদও করছি একজনকে খুশি করতে। কইছিলাম হাত না তুইলা জোরে কইতে, কারণ যারা এখনো জীবনপুরের বাজারে আর চা দোকানে এরা মনে করছে মাহফিলে মানুষ নাই, কিন্তু এখানে যে আশেকের রাসূলের অভাব নেই এরা জানে না। একটু ডান হাত তুইলা জোরে কোন আল্লাহ, না 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 এটি ফলাইনের আওয়াজ, একটু জোরে কোন না আল্লাহ। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, আর মোহাব্বতে কন্যা আমিন। বন্ধু, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিতেছিলাম। তাহলে আল্লাহ এবং রসুলকে খুশি কইরা যারা দুনিয়া থেকে কবরে যাইতে পারবে তারা কাউসারের পানি পান করবে। স্বাভাবিক কোনো পানি না, কিয়ামত পর্যন্ত ওই কাউসারের পানি যারা পান করবে তাদের পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না, পিপাসা লাগবে না। মুসলমান, নবীর উম্মতের দলেরা, 2 নাম্বার যে পানির কথা বলেছিলাম সারাবান তাহুরা, ওটা হলো পবিত্র পানি। যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, ইয়াবা ফেন্সিডিলের কাছে যায় নাই, গাঞ্জা সহ দুনিয়ার যত রকমের নেশা দ্রব্য আছে, যারা কোনোদিন পান করে নাই তারা ওই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ওই জান্নাতের সুদা পান করার জন্য আমার কেমন যোগ্যতা লাগবে? আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন কামেল 2য় বর্ষের হাদিসের দরস দেওয়া হচ্ছিল বুখারী শরীফের, আমাদের সম্মানিত অধ্যক্ষ মুহাদ্দিস আমাদেরকে দরস দেওয়ার সময়, এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কেবলা বলেন, বাবা জান্নাত তো অনেক পরের রাস্তা, জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাইবা পরে কে জান্নাতি আর কে জাহান্নামী এটার প্রমাণ তো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই দেখা দিবে। নবী গো কেমনে দেখাইব? হুজুর আমার কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা জান্নাত এমন বড় জায়গা, ওই জান্নাতের আগে আমার আল্লাহ তাআলা আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা স্টেশন বানাইছে যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমার আল্লাহ যে স্টেশনে আপনাকে আমাকে রাখছে এটা হলো আলমে দুনিয়া। কিন্তু মুসলমান, আমার নবী বলে আলমে দুনিয়া এবং আলমে বরজখ এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা ময়দান রাখছে, একটা সীমাবদ্ধতা রাখছে, একটা বিছানা রাখছে। ওইটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত মানে মৃত্যুর আখিরি সময়, মৃত্যুর শেষ সময়ের জায়গা। ওগো মুসলমান, এই জীবনপুরের কত মানুষ মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। জীবনপুরের কত মানুষ, বরুড়ার কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়। জীবনপুরের কত মানুষ মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। বরুড়ার কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি ও মায়ার নবী গো, আপনি বলেন না এমন কষ্ট পায়া পায়া যারা মারা যায় এরা কি আসলে জান্নাতি? এরা কি কবরে ভালো থাকবে? এরা কি হাসরে ভালো থাকবে? এরা কি মিজানে ভালো থাকবে? এরা কি ফুলসেরাতে ভালো থাকবে? নবী আমার কয়, উম্মত না 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 না, এই মরণ কোনো ভালো মরণ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন মরণ আমরা চাই না। বলে শোনো দুনিয়ার মানুষ,
মানুষ এমন ভাবে যারা যারা মারা যায় তারা আজরাইলের কঠিন থাবায় পড়ে মারা যায়। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা যখন কোনো বেঈমান, কোনো বেনামাজি, কোনো হারামখোর, কোনো গুনাহগারের রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ আজরাইলকে পাঠাইবো, ওই আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ এমন দুইটা ফেরেশতা পাঠাইবো যেই ফেরেশতাদের চোখগুলার রং হবে নীল রঙের, যেই ফেরেশতাদের কি দেখার সাথে সাথে আল্লাহর বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিলে মানুষটার ওযু চলে যায়, ওই মানুষটা ঈমান নিয়ে মরার মতো অবস্থা থাকে না। কারণ যে জায়গায় অপবিত্রতা থাকে ওই জায়গায় ফেরেশতা গমন করে না। এ মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, শোনো শোনো শোনো, ওই বন্ধু, ওই বেঈমান বান্দা, বেআমল বান্দাটার রূহটা কবজ করার সময় ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল, ওই বান্দাটার অবস্থা বড় খারাপ। বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল আগমন করলো, সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আপনি দেখেন না, আমি দেখি না, কিন্তু জানেন জানেন রে মানুষ, জানেন আজরাইলের সঙ্গে বান্দা যখন কথা বলে বান্দার শরীরের একটা রক্তনালী বাদ থাকে না, যেগুলা দিয়া রক্ত প্রবাহিত হয় না। বান্দা বলতে থাকে, রে আজরাইল, হ আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, মরণের সামান রেডি করি নাই। দুনিয়াতে আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে গেলে যাওয়ার সময় কত মাল সামান নিয়ে যান, শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ফলমূল নিয়ে যান। ওই কবরে যে যাইবা জীবনপুরের বাবা, ও পর্দার অন্তরালের আম্মুজিরা, একটা বার কি কবরের সামানগুলা রেডি করছো? বান্দা ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, এখনো পর্যন্ত কবরের মাল সামান রেডি করি নাই, একটু সুযোগ দাও। তখন আর বান্দারে সুযোগ দেওয়া হবে না। মানুষ কেন জিব্বায় কামড় দেয়? শোনো 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 রে মুসলমান, তখন বান্দাটার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বাটা এমন ভাবে কামড় পড়া যাবে, কামড় পড়া যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ মানুষ, শুধু বান্দা কথা বলতে পারবে না এমন না, শুধু বান্দা কথা বলতে পারবে না এমন না। ওই বান্দাটা যখন তার মরণের বিছানায় পড়ে থাকবে, আর একটা ছুরি দিয়ে আঘাত করতে কেউ আসলে বারবার বাধা দেয় মানুষ যেন তারা আঘাত না করে। একটা বেতের বাড়ি দিতে আসলে মানুষ বারবার বাধা দেয় যেন বাড়ি না দেয়। আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর। বান্দা বারবার বলে, আমার রূহ নিও না। বান্দা যখন বলে, কে শুনে বান্দার কথা? বান্দার জিহ্বা তো আটকে গেছে, কথা বলা বন্ধ। ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল রে, এখনো পর্যন্ত মরার প্রস্তুতি নেই নাই, দেন একটু সময় দে, দে একটু সুযোগ দে। দেয় না আজরাইল, সুযোগ দেয় না। আজরাইলের বিকট ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার চোখগুলো একবার উল্টে যায়, বান্দার চোখের মনি দেখা যায় না, সাদা দেখা যায়। হায় রে মানুষ, ও জীবনপুরের মানুষ, আশেপাশে এলাকার মুসলমানেরা, মরণ বড় কষ্টের মরণ রে। তুমি মনে করতা তো মইরা গেলে হয়তো শেষ। না 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 না, মরার পরে তোমার জীবনের ধারাবাহিকতা শুরু হয়। এই দুনিয়া, আলমে দুনিয়া তোমার জন্য একটা স্বাভাবিক জায়গা, কিন্তু অস্বাভাবিক জীবন তোমার শুরু হয়ে যাবে কবরে। আহা, বান্দার চোখ যখন উল্টে যায়, আজরাইলে বান্দার সামনে দাঁড়ায়া বান্দার বুকটার মধ্যে থাবা দিয়া ধরে। এত কষ্ট,
এত পরিশ্রম। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর নবীজির রূহ মুবারক নেওয়ার সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির সামনে আসছে, রূহ মুবারক এখনো নেয় নাই, শুধু আজরাইলের ডান হাতের অংশটা আমার নবীজির বুক মুবারকের উপরে রাখছে। নবী আমার আল্লাহ বলে চিৎকার মারছে রে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নিজে বলতেছে, আমি তাকায়া দেখলাম আমি খাতুনে জান্নাতের হুজরাটা কাঁপতেছে। আমি তাকায়া দেখলাম হযরতে জিবরাইল আমিন আমার নবীজির সামনে দাঁড়ানো। আজরাইল নিজে আল্লাহ শব্দের ডাক শুনে কাঁপতেছে। আরে এ খাতুনে জান্নাত কেন কাঁপতে জানো? বলে আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ শব্দ ব্যবহার করে ডাক দিয়া কয়, মাবুদ আজরাইলের হাতের খাবার ওজন এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন গো, আমার উম্মত সহ্য করতে পারে না। হে দুনিয়ার মানুষ, আজরাইলের নাম মালাকুল মাউত ছিল না, আজরাইলের নাম শুধু আজরাইলই ছিল। যেদিন আজরাইল দুনিয়া থেকে মাটি নিয়ে গেছে, একটা খাবলার সাথে 40 মণ মাটি নিয়ে যায়। আর অনেক বড় বড় বর্ণনাকারী বলছে শুধু 40 মণ না, দুনিয়ার বর্তমানে মাপ দিলে 80-120 মণ মাটি। আরে যেই হাতের চাপের মাধ্যমে 40 মণ মাটি নিয়ে যায়, ওই হাতটা বুকের উপরে রাখলে একটা মানুষের কত কষ্ট হবে একবার চিন্তা করে দেখেন।